দেখুন, গতকালই আমরা বাংলার খবরে বলেছিলাম যে এই তেল নিয়ে, গ্যাস নিয়ে যে একটা গুজব ছড়াচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে, এর পেছনে কিছু কালোবাজারি এবং রাজনৈতিক নেতাদের মদত রয়েছে। আমাদের যে দাবি বা আমাদের যে আশঙ্কা, সেটা 24 ঘন্টার মধ্যেই প্রমাণিত হলো। দেশের প্রধানমন্ত্রী এবং পেট্রোলিয়াম মন্ত্রী দুজনেই জানিয়ে দিয়েছেন যে যথেষ্ট পরিমাণে তেল এবং গ্যাস মজুত রয়েছে, কিন্তু যেহেতু দীর্ঘকালীন একটা যুদ্ধ চলছে, সেই যুদ্ধের কারণে এই নিয়ন্ত্রণ ব্যবহারের ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে এবং 48 ঘন্টার মধ্যে এই নিয়ন্ত্রণ আরও শিথিল করা হবে বলে পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রের খবর। ইতিমধ্যে আপনারা জানেন যে ইরানের যে নিষেধাজ্ঞা ছিল হরমুজ প্রণালী দিয়ে, সে হরমুজ প্রণালী দিয়ে ভারতকে সবুজ সংকেত দিয়েছেন। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলে এই সবুজ সংকেত ইরানের কাছ থেকে তারা আদায় করেছে এবং যথারীতি ইতিমধ্যেই দুটো বিশাল জাহাজ, তেল ভর্তি জাহাজ বোম্বাই বন্দরে এসে তারা নোঙর করেছে। আর কিছুদিনের মধ্যেই গ্যাসের সংকটও মিলে যাবে, কারণ গ্যাস ভর্তি অন্তত 4টে জাহাজ এই হরমুজ প্রণালীতে দাঁড়িয়ে আছে, যেগুলি ধীরে ধীরে করে সবুজ সংকেত পেলেই সেগুলি ভারতের জাতীয় পতাকা লাগিয়ে আবার ভারতে চলে আসবে এবং আর কয়েক দিনের মধ্যেই এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে। কিন্তু এই সময়ের মধ্যে রাজনৈতিক নেতারা ফায়দা নেওয়ার জন্য তারা যে যার মতো করে এটাকে ব্যাখ্যা করেছে। কিছু মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম নিজেরা কেন এটাকে নিয়ে এত আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে, সেটা ব্যাখ্যা তারাই দিতে পারবে। এখনও সেটা চালিয়ে যাচ্ছে, কিন্তু মোদ্দা কথা যেটা সংকট হলেও সেই সংকট থেকে আর কয়েকদিনের মধ্যেই 3 বা 4 দিনের মধ্যে বেরিয়ে আসতে পারবে বলে অন্ততপক্ষে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রক এবং প্রধানমন্ত্রী নিজেই সেটা দাবি করেছেন। যে কোনো এই ধরনের যদি আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে দেশের মানুষকে তাদের নিত্য ব্যবহার্য যে সমস্ত জিনিসপত্রগুলি আছে সেগুলি কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। কিন্তু যেটা বললাম আপনাদের, যে আমাদের দেশের মানুষ শুধু নিজেরটুকু ছাড়া কোনো কিছু চেনে না, তাই আগে ভাগেই নিজেদের নিরাপত্তা বা নিজেদের মজুত করে রাখার জন্য এই হুড়োহুড়ি আতঙ্ক তারা নিজেরাই তৈরি করেছে এবং একে মদত দিয়েছে এক শ্রেণীর রাজনৈতিক নেতা এবং বলতে খারাপ লাগছে যে আমাদের মতো কিছু মিডিয়া, যারা এই সমাজের একটা বিরাট অংশ জুড়ে রয়েছেন এবং ভারতের গণমাধ্যম, সংবাদ মাধ্যমের যে অবদান সেটা তো ভোলার না, কিন্তু অদ্ভুতভাবে দেশের কথা না ভেবে দেশের সংকটে সাধারণ মানুষকে সংঘবদ্ধ হবার বদলে তারা আতঙ্ক ছড়িয়েছেন এবং গুজব ছড়িয়ে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করেছেন। এটা আমরা গতকালই বাংলার খবরে বলেছিলাম। 24 ঘন্টার মধ্যেই এই খবর চলে এসেছে যথারীতি, আর 2-1 দিনের মধ্যেই পরিস্থিতি আবার স্বাভাবিক হবে। আবার যেরকমভাবে গ্যাস পাওয়া যাচ্ছিল সেভাবেই গ্যাস পাবে। সিএনজি নিয়ে যে গুজব চলেছিল সেক্ষেত্রেও বলেছেন যে প্রচুর পরিমাণে সিএনজি মজুত রয়েছে এবং এতটাই মজুত রয়েছে যে বাংলাদেশের এই মুহূর্তে ডিজেল সংকট, সেখানটায় ভারত একটা বিপুল পরিমাণে ডিজেল বাংলাদেশকে দিয়ে সাহায্য করছে। ফলে অন্য দেশকে যখন সাহায্য করছে তখন নিজের দেশের ভাণ্ডার, মজুদ ভাণ্ডার যে কতটা, সেটাই প্রমাণিত হয়। তো আবারও আপনাদের কাছে আমাদের তরফ থেকে অনুরোধ থাকবে, অযথা গুজবে কান দিয়ে আশঙ্কা তৈরি করে বা আতঙ্ক তৈরি করে নিজেদের বিপদে ফেলবেন এবং দেশের মানুষকে বিপদে ফেলবেন না। কঠিন সময়ে দাঁতে দাঁত চেপে দেশের পাশে দাঁড়ানোটাই কিন্তু আমাদের কর্তব্য এবং দায়িত্ব। দেশের বিরুদ্ধে বা রাজনৈতিক কারণে শুধু বিরোধিতা করে সারা বিশ্বের কাছে নিজেদেরকে আর অপদস্থ করা বা ছোট করাটা আমাদের মনে হয় যে এটা আমরা যে স্বাধীন দেশের নাগরিক, সে নাগরিকের কর্তব্য বা দায়িত্ব নয়।